হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরো নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো মিষ্টি সুজির দানাদার হালুয়া। এই হালুয়া অনেকেই ভিন্নভাবে তৈরি করে, কিন্তু এইটা একেবারেই আলাদা আর খেতে খুব দুর্দান্ত। তো তোমরা দেরি না করে পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে সুজির হালুয়া করতে যা যা লাগছে উপকরণগুলো সেগুলো হলো এখানে এক বাটির মতো সুজি, আর এদিকে লাগছে নারকেল কুড়ো হাফ মালা, আর লাগছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, আর এখানে পরিমাণ মতো চিনি, আর তার সাথে এখানে ঘি, আর তার সাথে এখানে লাগছে এখানে দুধ নিয়েছি। দুধ এখানে 300 গ্রাম রয়েছে। এবার গ্যাসটাকে জেলে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে যাওয়ার পরেই সব বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা রং আসে। বাদামটা ভাজার সময় লো টু মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে, যাতে বাদামটা তাড়াতাড়ি পুড়ে না যায়। হালকায় দেখতেই পাচ্ছ হালকা লালচে ভাব চলে এসেছে। এইবার বাদামটাকে তুলে নিতে হবে। এবার কড়ার মধ্যে আরো একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে সুজিটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ সুজিটা একটু না ভাজলে ভালো লাগবে না। এটা সুজিটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ একটু কালার না আসে সুজি। তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর কালারটা অনেকটাই সুন্দর লালচে লালচে এসে গেছে। এইবার কড়াটাকে আমি নামিয়ে রেখে দেব। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকে কিছুক্ষণ ক্যারামেল করবো, সেই জন্য চিনিটাকে এই স্টেজে রেখে দিতে হবে। এইভাবে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। A few moments later. দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়ার পরই আস্তে আস্তে কালার হচ্ছে। এই স্টেজে এবার খুন্তিটাকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে দেখবে একটু ক্যারামেল টাইপের কালারটাও বেশ সুন্দর আসছে এতে। এখন নাড়াচাড়া করতে করতে কালারটা কত সুন্দর এসে গেছে। এই স্টেপে এবার জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। জলটা দেওয়ার পরেই যে দলা পাকানো ভাবটা আছে সেটা আস্তে আস্তে নাড়াচাড়া করলেই কেটে যাবে। ঠিক এইরকম হয়ে গেছে। এইবার এই স্টেপে সুজিটাকে দিয়ে দেব। এইবার আগে থেকে ভেজে রাখা সুজিটা আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবার এই স্টেজে দুধটাও দিয়ে দিতে হবে। দুধটার সাথে সাথে এবার নারকেল কুড়োটাও দিয়ে দিতে হবে। এইবার কিছুক্ষণ সুজিটার সাথে ফুটতে দিতে হবে। এইবার স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিতে হবে। তোমরা চাইলে নাও দিতে পারো, যারা নুন পছন্দ করে তারা একটু নুন দিয়ে খেতে পারো। নুনটা দিলে আরো টেস্টটা একটু বেশি ভালো লাগে। এইবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা মরে অনেকটা টাইট টাইট হয়ে গেছে। এবার দেখতেই পেয়েছো একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দিয়ে অল্প একটু ঝুড়ো ঝুড়ো দানা দানা হবে। নাড়াচাড়া করতে করতেই দানা দানা ভাবটা চলে আসবে। তো দেখেছো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কতটা দানাদার হয়ে গেছে আর কতটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কারোর সাথে কারো লেগে নেই। তো এইবার আমি গ্যাসটাকে অফ করে নেব। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আরো একটু এইরকম দানা দানা হয়ে যাবে। আরো কারো গায়ের সাথে গায়ে লাগবে না। একদম আমাদের পারফেক্ট সুজির দানাদার হালুয়া তৈরি হয়ে গেছে। আর দেখেই মনে হচ্ছে কত সুন্দর লাগছে না।